আত্মীয় ও বজ্রসেন। শ্যামা ছিল সুন্দরী রাস্যময়ী রাজনর্তকী, যে বজ্রসেন নামে একজন ব্যবসায়ীর সৌন্দর্যে মোহিত হয়ে তার প্রতি তীব্র ভালোবাসা অনুভব করে। কিন্তু সেই সময় রাজকোষ থেকে মূল্যবান রত্ন চুরি করার দায়ে বজ্রসেনকে রাজার প্রহরী আটক করে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বজ্রসেনের প্রতি তার গভীর অনুরাগবশত শ্যামা তাকে এই শাস্তির হাত থেকে রক্ষা করতে চায়। সে তখন বালক কিশোর উত্তীয়, যে কিনা শ্যামার প্রেমে মত্ত ছিল, তাকে অনুরোধ করে বজ্রসেনের এই চুরির অপবাদ নিজের উপর নিয়ে নিতে, বজ্রসেনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। শ্যামার প্রতি গভীর ভালোবাসা বশত বজ্রসেন মৃত্যুদণ্ড বরণ করে নেয়। শ্যামা ও বজ্রসেন প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু পরবর্তীকালে বজ্রসেন যখন শ্যামার এই ছলনার কথা জানতে পারে, সে শ্যামাকে ত্যাগ করে। শ্যামা এবং বজ্রসেনের এই প্রেম পূর্ণতা পায় না। শ্যামা হৃদয় দুঃখ ও আত্মগ্লানিতে ভরে ওঠে। বজ্রসেন হতাশ ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তাদের প্রেম পূর্ণতা পায় না। মানুষের হৃদয়ের ন্যায় অন্যায় যে দ্বন্দ্ব প্রতিনিয়ত হয়ে চলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্যটি তার এক জ্বলন্ত প্রতীক। কবি দেখিয়েছেন যে মানুষের মধ্যে সেই শক্তি আছে যার দ্বারা সে তার কামনা বাসনার ঊর্ধ্বে উঠে সত্য এবং ন্যায়ের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। তাহলে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমরা শ্যামা নৃত্যনাট্যর পরিবেশনা দেখতে থাকি। ধন্যবাদ। এনেছো সুবর্ণ দ্বীপ থেকে তোমার ইন্দ্রমণির হার, রাজমহিষীর কালী